ভারতীয়রা পাগল, না হলে কি মুস্তাফিজুর রহমানের মতো বোলিংকে কি কেউ ছেড়ে দেন? মুস্তাফিজুর রহমানের আবারও পিএসএলে ভয়ঙ্কর বোলিং। তার ভয়ঙ্কর বোলিং দেখে ভারতীয়দের খোঁচা মেরে একই বললেন পাকিস্তানের ধারাভাষ্যকেরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকলেই জানেন আইপিএলে কড়া দামে বিক্রি হয়ে গিয়েছিল মুস্তাফিজুর রহমান, কিন্তু কেন বাদ গিয়েছে সেটাও সকলের জানা। আইপিএল এর বিকল্প এবার মুস্তাফিজুর রহমানের পিএসএল এর নিজের নামের সুবিচার করছেন মুস্তাফিজুর রহমান। নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দাপটীয় বোলিং করেছিল মুস্তাফিজুর রহমান, নিয়েছিলেন মূল্যবান 2 উইকেট। তার ওই কিপটামি বোলিং এবং মুস্তাফিজুর রহমানের এমন নৈপুণ্যে প্রথম ম্যাচ জয় পেয়েছিল তারা। আজ পিএসএল পেশোয়ার জালমির মুখোমুখি মুস্তাফিজুর রহমানের লাহোর কলান্দার্স। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শাহিন আফ্রিদি দুর্দান্ত বোলিং করে টপ উইকেট তুলে নিয়েছিলেন। যেহেতু ছোট লক্ষ্য, ফিজের উপর ভরসা রেখেছিলেন শাহিন আফ্রিদি। প্রথম ওভারে দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। প্রথম 3 বল থেকে 3টাতে বোকা বানিয়েছিলেন সাহাদকে। তৃতীয় বল আর বুঝতে পারলেন না মুস্তাফিজুর রহমানের সোলো আর কাটার, বুঝতে পারলেন না সাহাদ। কিপারের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরলেন। ব্যক্তিগত প্রথম ওভারে 1 রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, নিয়েছিলেন মূল্যবান 1 উইকেট। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে আবারও কিপটামি বোলিং করলেন মুস্তাফিজুর রহমান, দিয়ে বসলেন মাত্র 5 রান। এরপর পিএসএল এ দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। রীতিমতো মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসালেন এবং ভারতীয়দের পাগল বলে আখ্যায়িত করলেন পাকিস্তানের ধারাভাষ্যকেরা। তারা মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং দেখে যখন প্রশংসায় ভাসাচ্ছিল, আইপিএল প্রসঙ্গ টেনে আনলেন তারা বললেন ভারতীয়রা পাগল না হলে কি আর মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দেয় না। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।